2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অতিরিক্ত সময়ে 106 মিনিটে ফেরান তেরোসের একমাত্র গোলে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। কিন্তু প্রশ্ন হলো, কেন হারলো আর্জেন্টিনা আর কেনই বা জিতল স্পেন? আর্জেন্টিনার পরাজয়ের সবচেয়ে বড় কারণ হলো আক্রমণভাগের ব্যর্থতা। পুরো ম্যাচ জুড়ে স্পেনের রক্ষণভাগের চাপে তারা কার্যকর কোনো আক্রমণে গড়ে তুলতে পারেনি। বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসিকে কঠোর মেকিংয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেখে স্প্যানিশ ডিফেন্ডাররা। মাঝমাঠে ছিল স্পেনের পূর্ণ নিয়ন্ত্রণ, বলের দখল, পাসিং এবং আক্রমণ তৈরিতে আর্জেন্টিনা পিছিয়ে পড়ে। নির্ধারিত সময়ের শেষ দিকে এনজো ফার্নান্দেজ হলুদ কার্ড দেখে মার্সালের 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এরপর ম্যাচে ফিরে আসার সুযোগ আরও কম হয়ে যায়। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখলেও সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন পাননি। শেষ পর্যন্ত তার একাই লড়াই যথেষ্ট ছিল না। তাহলে স্পেন কেন জিতলো বা কিভাবে জিতলো? স্পেন শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। তারা বলের দখল ধরে রেখে ধারাবাহিকভাবে আক্রমণ চালায় এবং আর্জেন্টিনাকে রক্ষণে ব্যস্ত রাখে। স্পেনের রক্ষণভাগ ছিল অসাধারণ। তারা লিওনেল মেসিকে কোনো সুযোগই তৈরি করতে দেয়নি। পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার আক্রমণ কার্যরত নিষ্প্রভ ছিল। শেষ পর্যন্ত ধৈর্য হারায়নি স্প্যানিশরা। অতিরিক্ত সময়ের 106 মিনিটে ফেরান তেরোসের সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন। সেই এক গোলে 2026 বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেয় স্পেন। স্পেনের শৃঙ্খলা ফুটবল, মাঝ মাঠের আধিপত্য, শক্ত রক্ষণ এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় তাদের চ্যাম্পিয়ন করেছে। অন্যদিকে কার্যকরত ব্যর্থতা মেসিকে নিষ্ক্রিয় করে রাখা এবং লাল কার্ডের ধাক্কায় আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন ভেঙে দিয়েছে।